আমি বলবো 2008 সাল থেকে আপনাদের মাঝে আজ যে প্রধান অতিথি হয়েছেন তিনি সব সময় সাংগঠনিকভাবে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আজকে যারা 5 স্টারে মোস্তফা খান, আজকে যারা 7 সিস্টার তৈরি করেন, আজকের যারা ওরা 11 জন তৈরি করেন, তাদের একটা কথাই বলবো, শেখ হাসিনা 17টি বছর অন্যায় জুলুম করে এই দেশে শাসন করেছিলেন। তিনি এই দেশে ক্ষমতায় আসার পরে যিনি এই দেশের শাসন ব্যবস্থা ভাঙার জন্য বিডিআর বিদ্রোহ করে 57 জন সেনা অফিসার হত্যা করা হয়, তার দায়ভার শেখ হাসিনা এড়াতে পারেন না। এই কথাটি পত্রিকা, টিভি সহ সারা বাংলাদেশে প্রচার হওয়ার পরে শেখ হাসিনা এই দেশে বিএনপিকে দুর্বল করার জন্য তিনি প্রথম গুম প্রথা চালু করেন। সেই গুমে আমাদের জনপ্রিয় নেতা ঢাকা মহানগরের রমনা থানা বিএনপির সভাপতি জনাব চৌধুরী আলমকে গুম করা হয়। সেই গুম থেকে এখনই তার পরিবার এবং আমাদের দল ফেরত পায়নি। সেই থেকে যথাক্রমে ইলিয়াস আলী, দিনার, জুনায়েদ এবং অনেক নেতা কর্মীদের, বরিশালের ফিরোজ, কালু সহ অনেক নেতা কর্মীদের গুম করা হয়। তার ভিতর থেকে অনেকে ফেরত আসে, আবার তার ভিতর অনেকে ফেরত আমরা পাই না। এরপরে তিনি একটি ব্যক্তিগত বন্দিশালা তৈরি করেন, সেটা হচ্ছে আয়নাগর। সেই আয়নাগরে আমাদের এবং জামায়াত ইসলাম বাংলাদেশের অনেক প্রশাসনিক কর্মকর্তাদের সেখানে বন্দি রাখা হয়। এই ঘটনাও পত্রিকা সহ সারা বাংলাদেশে মিডিয়া প্রচার করার পরে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য রাতের আধারে ছাত্রদল নেতা খিলগাঁয়ের নুরুজ্জামান জনিব, নিউ মার্কেট থানার ছাত্র নেতা মাহবুব আলম বাপ্পি সহ সারা বাংলাদেশের আমাদের নেতা কর্মীদের গুম খুন করে হত্যা করে। এই ঘটনাও আপনাদের নেতা কর্মীরা জানার পরে অনেক নেতা কর্মী এই দল ছেড়ে চলে যায়, অনেক নেতা কর্মী ঘরে চলে যায়। কিন্তু রফিকুল ইসলাম জামাল ভাই সারা বাংলাদেশে এই দলের সকল নেতা কর্মীর এই বিপদ মুহূর্তে এত ঘটনার পরে তিনি সাহসের সহিত 23 সালের নির্বাচনে যিনি মিডিয়ায় সারা বাংলাদেশের নেতা কর্মীদের উজ্জীবিত করে রেখেছিল, তারপরেও তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার এই জুলুম অত্যাচারের মধ্যে জনাব রফিকুল ইসলাম জামাল ভাই ঝালকাঠি জেলা বিএনপিকে তিনি প্রতিনিয়ত মাসে একবার এই ঝালকাঠি জেলা বিএনপিতে প্রোগ্রাম করেছেন। আজকে যারা স্বপ্ন দেখছেন পিছনের দুয়ারে দিয়ে বিএনপির মসনদে বসতে যাচ্ছেন, তাদের জন্য রাজাপুর, কাঠালিয়া তথা ঝালকাঠি জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন সকল দুয়ারে পাহারা বসাবে, সাবধান হয়ে যান। আপনারা রফিকুল ইসলাম জামাল ভাইকে এই রকমের সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ তিনি এমপি হবেন এবং তারেক রহমানের জন্য, দলের জন্য তিনি যা করেছেন তারেক রহমান ইনশাল্লাহ পুরস্কার হিসাবে তাকে মন্ত্রী যাতে বানায়, এই আশাবাদ কাঠালিয়া রাজাপুরের সর্বস্তরের জনগণ। ধন্যবাদ সবাইকে।